হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন বায়োলজি। তাহলে আমরা আগের দিনে ছত্রাকের সাধারণ গঠন সম্পর্কে বলেছিলাম। সেখানে বলেছিলাম মাইসেলিয়াম, হাইফি, তার ভিতরে কীরকমভাবে থাকে, প্রস্থপ্রাচীর থাকে কি থাকে না, সেই জিনিসটা আজকে এটা আলোচনা করবো। সেটা হচ্ছে ছত্রাকের শ্রেণীবিন্যাস। ওকে, অর্থাৎ ছত্রাকে কীরকমভাবে শ্রেণীবিন্যাস করা হয়। বিভিন্ন বৈজ্ঞানিক এই ছত্রাকের শ্রেণীবিন্যাসটাকে বিভিন্নভাবে করে থাকে। তাহলে এইখানেই আমরা দেখব যে ছত্রাকটা কীরকমভাবে সাপোজ করা হয়। তাহলে প্রথমে ছত্রাকের ক্ষেত্রে আমরা জানি যে এর অনুসূত্র যুক্ত হয়, ঠিক আছে, এবং সে প্রতিটা অনুসূত্রের ভিতরে কী থাকে, প্রস্থপ্রাচীর থাকবে, এবং কারো ক্ষেত্রে থাকে, কারো ক্ষেত্রে অর্ধেক থাকে, কারো ক্ষেত্রে রন্ধ্র বিশিষ্ট থাকে, ঠিক আছে। এবং এদের দেহের ভিতরে যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, তার উপর ভিত্তিতেও এদের প্রকারভেদ করা হয়ে থাকে। যাই হোক, আমরা চলে আসি যে কীরকমভাবে এদের প্রকারভেদ। তাহলে প্রথমে লক্ষ্য করো এইখানে যে বিজ্ঞানী গুয়েন এবং ভগ যেটা করেছিল সেটা আমরা এখানে আলোচনা করব। তাহলে সে কী করেছিল, মাইসেলিয়ামের ব্যবধায়ক অনুযায়ী, অর্থাৎ কিসের উপর ভিত্তিতে, মাইসেলিয়ামের ব্যবধায়ক। মাইসেলিয়াম ব্যবধায়ক মানে হচ্ছে যে মাইসেলিয়াম মানে আমরা জানি যে অনুসূত্রগুলোকে আমরা একত্রে কী বলি, মাইসেলিয়াম বলি। এখন কী হয়, সেই ব্যবধায়ক মানে হচ্ছে যে সেইটাতে কি ওইটা অ্যাসেপ্টেড না সেপ্টেড। ওকে, অর্থাৎ যদি এইটার মাঝে যদি কোনো কোষ প্রাচীর না থাকে বা প্রস্থপ্রাচীর না থাকে, তাহলে এইটা হচ্ছে অ্যাসেপ্টেড। আর যদি থাকে, মনে করো এটা একটা ছত্রাক, এরপর এই জায়গাটাতে প্রতিটাতে যদি থাকে নিউক্লিয়াস, এইখানে একটা নিউক্লিয়াস, এইখানে এই জায়গাটাতে নিউক্লিয়াস যদি থাকে, এবং এর মাঝে যদি প্রস্থপ্রাচীর থাকে, তার মানে এটা কি, এটা হচ্ছে সেপ্টেড। ওকে, তাহলে এইটার ভিত্তিতে ব্যবধায়কহীন বা প্রস্থপ্রাচীরবিহীন, আর একটা হচ্ছে প্রস্থপ্রাচীর যুক্ত, এটার ভিত্তিতে এটাকে ভাগ করা হয়। তাহলে এইটার ভিত্তিতে একটাই প্রকারভেদ রয়েছে, সেইটা হচ্ছে ফাইকোমাইসিটিস। ভালো করে খেয়াল রাখবে, এটা সব থেকে লোয়ার ফাঞ্জি বলা হয়, এটা সব থেকে নিচের দিকে ফাঞ্জিদের ক্ষেত্রে অবশিষ্ট, এবং এই ফাঞ্জিটার শরীরে কোনো কি থাকে না, প্রস্থপ্রাচীর থাকে না। এদের শরীরের মধ্যে, এদের ক্ষেত্রে যদি যৌন জনন দেখা যায়, তখন এটাকে দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে, জুওমাইসিটিস, ঠিক আছে, আরেকটা আছে উমাইসিটিস। উমাইসিটিস যদি যৌন জনন করে, তাহলে জুওমাইসিটিস কী করে, জুস্পোর তৈরি করে, ওমাইসিটিস কী করে, উস্পোর তৈরি করে। ওকে, তাহলে এইটা কিন্তু একটাই কী বললাম, মাইসেলিয়াম ব্যবধায়কের ক্ষেত্রে একটাই রয়েছে, সেইটা হচ্ছে ফাইকোমাইসিটিস। ওকে, এবং সেই ফাইকোমাইসিটিস, এটা হচ্ছে ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিসের এক্সাম্পল দেখো মিউকর কিন্তু ফাইকোমাইসিটিস। এর ক্ষেত্রে কী হয়, যদি যৌন জনন হয়, তখন এটাকে দুভাগে ভাগ করা হয়, একটা জুওমাইসিটিস আর একটা হচ্ছে উমাইসিটিস। জুওমাইসিটিসের ক্ষেত্রে জুস্পোর তৈরি করে রেণুটা, উমাইসিটিসের ক্ষেত্রে কী তৈরি করে, উস্পোর তৈরি করা, অর্থাৎ এগুলো ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, তখন এদের এই নামটা হয়ে থাকে। ওকে, তাহলে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। তাহলে ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যে এদের শরীরটাকে কী বলা হয়, অ্যালগাল ফাঞ্জি বলা হয়। এটা কিন্তু খেয়াল রাখবে, অ্যালগাল ফাঞ্জি মানে হচ্ছে এদের শরীরটা অনেকটা শৈবালের মতো হয়, সেই জন্য এটা অ্যালগাল ফাঞ্জি। বেশিরভাগ কী হবে, অবশ্যই মৃতজীবী হবে। দেহ গঠন কি, অ্যাসেপ্টেড, এবং অ্যাসেপ্টেড যদি হয়, তাহলে একটার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আছে। এখানে দেখো একটা কোষে কিন্তু ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস আছে। যদি এরকম থাকে, তখন সেটা কী বলা হয়, সিনোসাইট বলা হয়। ওকে, কী বলা হবে, সিনোসাইট। তাহলে সিনোসাইটিক হাইফি। এখন কী হয়, এদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি, কাইটিন। কাইটিনের সঙ্গে সঙ্গে কী থাকে, গ্লুকান থাকে, সেলুলোজও থাকে, এই দুটোই দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর ওজন জননের ক্ষেত্রে জুস্পোর দেখতে পাওয়া যায়। জুস্পোর বলতে যাদের ফ্লাজেলা আছে, তখন ওটা কী বলবো, জু স্পোর বলা হবে। ওকে, আর যদি এটা একটাই থাকে, অচল রেণু যদি থাকে, তখন সেটাকে বলা হয় অ্যাপ্লানো স্পোর। কী বলা হয় সেটাকে, অ্যাপ্লানো স্পোর। এগুলো কিন্তু ওজন জননের একক। কী বললাম এগুলো হচ্ছে অ্যাসেক্সুয়াল। এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল প্রোডাকশনের ক্ষেত্রে। তাহলে জুস্পোর আর কী দেখতে পাওয়া যায়, জুস্পোর, আর এটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। এই দুটো দেখতে পাওয়া যায়, জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর দেখতে পাওয়া যায়। এগুলো কোথায় উৎপন্ন হয়, এগুলো উভয় রেণু স্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হয়। স্পোরাঞ্জিয়াম মানে হচ্ছে যে বিশাল বড় একটা ভিতরে তৈরি হবে, অর্থাৎ এটা রেণু স্থলের মধ্যে তৈরি হবে। তাহলে এগুলো কি সবগুলো অন্তরেণু বটে, ভিতরে তৈরি হয়, সেই জন্য এটা স্পোরাঞ্জিয়ামের ক্ষেত্রে। ওকে, তাহলে এই জননটা দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যৌন জনন। যৌন জনন যেটা হয়, সেইটা দেখতে পাওয়া যাচ্ছে যে এদের কি হয়, আইসোগেমি আর একটা উগেমি দেখতে পাওয়া যায়। ভালো করে দেখো, আইসোগেমি আর একটা হচ্ছে উগেমি। আইসোগেমি এবং উগেমি কোনটা সেটা বলে দিই।
আইসোগেমি মানে হচ্ছে যখন দুটো গ্যামেটের আকৃতি একই হবে। সাপোজ এইটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল, তাহলে এটা আমি এরকমভাবে চিহ্নিত দিলাম, সরি এটা ফিমেল হয়ে গেল, ঠিক আছে, আর এটা হয়ে গেল মেল। তাহলে এই যে দুটো গ্যামেট আমি আঁকলাম, এই দুটো গ্যামেট দেখতে কীরকম আছে কি না? যদি এরকম হয় তখন সেটা কী বলা হয়? আইসোগেমি। ওকে, এটা হয়ে গেল আইসোগেমি। সাপোজ এরপর আরেকটা আমি দেখাচ্ছি। উগেমি মানে হচ্ছে যে ফিমেল গ্যামেটটা বিশাল বড় আর মেল গ্যামেটটা হচ্ছে ক্ষুদ্র, একদম ক্ষুদ্র, এবং মেল গ্যামেটটা কি ফ্ল্যাজেলা থাকবে। ওকে, এবং এদের মাঝে, এটার মাঝেও নিউক্লিয়াস আছে, এটার মাঝেও নিউক্লিয়াস আছে, তখন এইটাকে বলা হয় উগেমি। এই যেমন দেখতে পাওয়া যায়। যাই হোক, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। ওকে, এরপর কী হয়? এদের ডিপ্লয়েড জাইগোস্পোর, সরি কী তৈরি হচ্ছে? একটা জাইগোস্পোর তৈরি হয় আর একটা হচ্ছে উইস্পোর তৈরি হয়। কী তৈরি হয়? জাইগোস্পোর আর একটা উইস্পোর তৈরি হয়। জাইগোস্পোর এবং উইস্পোর দুটোই কিন্তু ডিপ্লয়েড, এটা কিন্তু খেয়াল রাখবে। এই দুটো জাইগোস্পোর আর উইস্পোর তৈরি হয়। এদের যে এক্সাম্পল দেখো, ছত্রাকের এক্সাম্পল খেয়াল রাখা সবথেকে জটিল, সেই জন্য আমি একটা শর্ট ফর্ম দেখেছি, মুরা লিখেছি। মুরা, এটার এমইউ মানে হচ্ছে মিউকর, ঠিক আছে, RH মানে হচ্ছে রাইজোপাস, আর এ মানে হচ্ছে অ্যালবিগো। মুরাটা খেয়াল রাখলে এর এক্সাম্পলগুলো খেয়াল থাকবে, তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, তাহলে এই এক্সাম্পলগুলো হয়ে গেল। নেক্সট হচ্ছে হোলোকার্পিক, ইউকার্পিক। হোলোকার্পিক মানে হচ্ছে, মনে করো সাপোজ মিউকর একটাই কোষযুক্ত, তাহলে এর শরীরের মধ্যে কোন অঙ্গটা জনন অঙ্গের উপর কাজ করবে? পুরো অঙ্গটা জনন অঙ্গের উপর কাজ করবে, অর্থাৎ এই অঙ্গটা পুরোটা জনন অঙ্গের উপর কাজ করে। যদি পুরো অঙ্গটা জনন অঙ্গের উপর যদি কাজ করে, তখন সেটাকে বলা হয় হোলোকার্পিক, অর্থাৎ পুরোটাই হোলটাই জনন অঙ্গের উপর কাজ করছে। এরপর মনে করো যদি ফ্ল্যাজেলাটা এইরকম কন্ডিশনে হয়, এবং এইগুলো যদি জনন অঙ্গের উপর কাজ করে, এইটুকু বডি পার্টটা, তখন এটাকে বলা হয় ইউকার্পিক। কী বলা হয়? ইউকার্পিক। এখানে দিয়ে দেওয়া আছে ইউকার্পিক, হোলোকার্পিক, ঠিক আছে। ইস্টের ক্ষেত্রেও হোলোকার্পিক দেখতে পাওয়া যায়, মিউকরের ক্ষেত্রেও হোলোকার্পিক দেখতে পাওয়া যায়। ইউকার্পিক তো বাকি ছত্রাকগুলো সবারই দেখতে পাওয়া যায়। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তাহলে এইটা আমরা এই জিনিসটা আলোচনা করলাম, যার প্রস্থপ্রাচীর নেই তাদের ক্ষেত্রে এরকমগুলো দেখতে পাওয়া যায়। তাহলে আমি একটু বলে দিচ্ছি যে এগুলো অ্যাসেপ্টেড হচ্ছে, সিনোসাইটিক নিউক্লিয়াস দেখতে পাওয়া যাচ্ছে, কাইটিন থাকছে, সেলুলোজ থাকছে। এদের যে যৌনজনন হচ্ছে সেগুলো জুস্পোর আর প্লানোস্পোর, এবং যৌনজনন যেগুলো হচ্ছে সেটা আইসোগেমি, উগেমি। এটার ক্ষেত্রে কী উৎপন্ন হয়? জাইগোস্পোর আর উইস্পোর তৈরি। খেয়াল রাখবে এগুলো ডিপ্লয়েড বটা। কী বটা? ডিপ্লয়েড। ওকে, তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে ফাইকোমাইসিটিস। তাহলে এটা একটা প্রকারভেদ হয়ে গেল। এরপরে মাইসেলিয়াম ব্যবধায়ক যুক্ত, অর্থাৎ এই জায়গাটাতে এর তিনটা প্রকারভেদ রয়েছে, তিনটা। এই তিনটা প্রকারভেদের মধ্যে এদের যে প্রস্থপ্রাচীরগুলো আছে, সেই প্রস্থপ্রাচীর পার্থক্যের উপর ভিত্তি করে এগুলো ভাগ রয়েছে। যাই হোক, দেখিয়ে দিচ্ছি আমি। সাপোজ দেখো এটা একটা ব্যবধায়ক যুক্ত, তাহলে দেখো মাঝে কী রয়েছে? এগুলোর প্রত্যেকটার মাঝে কী আছে? কোষপ্রাচীর আছে কি না? এগুলো প্রত্যেকটার মাঝে কোষপ্রাচীর আছে, কিন্তু সেই কোষপ্রাচীরটা কীরকম আছে? মনে করো এটা একটা কোষ, এটার মাঝে একটা কোষপ্রাচীর আছে। তো কোষপ্রাচীরটা অর্ধেকটা আছে না এইরকমভাবে আছে না কীরকমভাবে আছে, তারপর ভিত্তি করে এটাকে তিন ভাগে ভাগ করা হয়। যাই হোক, দেখিনি তিন ভাগটা। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাস্কোমাইসিটিস। এর ভাগটা কি? অ্যাস্কোমাইটিস। এই অ্যাস্কোমাইটিসটাকে সেক লাইক ফাঞ্জি বলা। দেখো বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখিনি একটু। এর ক্ষেত্রে কী হয় বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখো। অ্যাস্কোমাইসিটিস ক্ষেত্রে এদের যে এই হাইপিটা যেটা রয়েছে, এই হাইপিটাকে এখানে দেখানো হয়েছে। এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা যে হাইপিটা রয়েছে এর ভিতরে দেওয়ালটা দেখো সিম্পল পোরযুক্ত, রন্ধ্রযুক্ত রয়েছে, সেই জন্য এটাকে অ্যাস্কোমাইসিটিস বলা হয়। কী বলা হয় এটাকে? অ্যাস্কো। এবং এইটাকে স্যাক লাইক ফাঙ্গিও বলে, থলির মতো ফাঙ্গিও এটাকে বলা হয়, ঠিক আছে। এরপর এদের যে রেণুগুলো দেখতে পাওয়া যায়, যদি যৌন রেণু হয় তাহলে অ্যাস্কোস্পোর। অ্যাস্কোস্পোর কীরকম হয়? অ্যাস্কোস্পোর এরকম হয় যে এদের শরীরে এইখানে এটা রেণু রয়েছে, এরপর এর ভিতরে 8টা দানা থাকে, 8টা দানা থাকে। যদি এরকম হয় তখন সেটা কী বলা হয়? অ্যাস্কোস্পোর বলা হয়। এটা সেক্সুয়ালি, ঠিক আছে। আর যদি অ্যাসেক্সুয়ালি যদি কোনো জনন হয় তাহলে সেটা কোনিডিয়া। তাহলে এর ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য বলে? অ্যাস্কোমাইসিটিসের ক্ষেত্রে যেমন ইস্টের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, অ্যাসপারজিলাসের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়,
ইস্টের বৈজ্ঞানিক নাম কি স্যাকারোমাইসিস সেরেভিসি। তাহলে এসকোমাইসিসের যে রেণুটা তৈরি হয় সেটাকে এসকোস্পোর বলে, যার ভিতরে আটটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট থাকে। এবং এদের যদি ওজোন জনন হয় তাহলে এদের কী তৈরি হয়? কনিডিয়া তৈরি হয়। কী তৈরি হয়? কনিডিয়া তৈরি হয়। ওকে, এবং এইটার ক্ষেত্রে যে প্রস্থপ্রাচীরটা থাকছে সেই প্রস্থপ্রাচীরটা সম্পূর্ণ নয়, এটা প্রস্থপ্রাচীরটা রন্ধ্রযুক্ত বলে। ওকে, তাহলে এর বৈশিষ্ট্য কিছু আমরা দেখিনি। তাহলে ফার্স্ট এটার ক্ষেত্রে কী হয়? এদের পৃথিবীতে 35,000 প্রজাতি পাওয়া গেছে। কত? 35,000। সবথেকে বড় গোষ্ঠী এদেরকে স্যাকলাইক ফাঞ্জি বলে, থলির মতো ফাঞ্জি। এরা সেপ্রোফাইটিক হয়, অর্থাৎ মৃতজীবী, ডিকম্পোজার, বিয়োজক এবং প্যারাসাইটিক, পরজীবী পুষ্টির উপর 3 ধরনের দেখতে পাওয়া যায়। এদের সেপ্টেট হয়। কী হয়? সেপ্টেট, কারণ আমরা দেখলাম যে এখানে সেপ্টেট আছে, কারণ মাঝে দেওয়াল আছে। কোষ প্রাচীরটা কী দিয়ে? কাইটিন। আর চলন ক্ষমতা সম্পন্ন কোষ এদের দশায় দেখতে পাওয়া যায় না, অর্থাৎ এদের দশায় ফ্ল্যাজেলাযুক্ত কোষ একটাও দেখতে পাওয়া যায় না কোনো গ্যামেটের ক্ষেত্রে। অর্থাৎ এদের ক্ষেত্রে কী তৈরি হয়? অ্যাসকোস্পোর তৈরি হয় যৌনজননের, আর যৌনজনের ক্ষেত্রে কনিডিয়া তৈরি হয়। তাহলে অ্যাসকোস্পোর কটি? 8টি। এটা খেয়াল রাখবে, 8টি। এবং সেই অ্যাসকোস্পোর যেখানে তৈরি হয়, মনে করো যেখানে অ্যাসকোস্পোর তৈরি হবে সেটাকে কী বলা হবে? অ্যাসকোকার্প বলা হবে। সেই অ্যাসকোকার্পটা 3 ভাগে ভাগ করা হয়। এটা যদি কাপের মতো হয় তাহলে এপোথেসিয়াম মনে করো এইরকম আছে। এরপর এইখানের ভিতরে এই জায়গাগুলোতে এইরকমভাবে তৈরি হয়। এখানে 8টা নিউক্লিয়াস আছে। কটা? মাঝে মনে করো 8টা নিউক্লিয়াস আছে, এই জায়গাগুলোতে 8টা নিউক্লিয়াস আছে। এরপর সেই 8টা নিউক্লিয়াস এইটা পুরো আকৃতির দেখতে কীরকম হয়? কাপের মতো হতে গেলে তখন সেটাকে অ্যাপোথেসিয়াম বলা হবে। যদি ফ্লাস্কের মতো হয় পেরিথেসিয়াম, আর যদি বাইরেটা ক্লোজ থাকে তখন সেটাকে বলা হয় ক্লেস্টোথেসিয়াম। ওকে, তাহলে এই জিনিসটা এক্সাম্পলের ক্ষেত্রে এটার শর্ট ট্রিক রয়েছে। এনি তোমরা খেয়াল রাখবে, এনি খেয়াল রাখলে এটার ক্ষেত্রে এক্সাম্পল খেয়াল রাখবে। যেমন A4 অ্যাসপারজিলাস নিগার, N4 নিউরোস্পোরা আর Y4 ইস্ট। তোমরা কমেন্ট বক্সে বিলয় করবে ইস্টের বিজ্ঞানগত নাম কি, ইংরেজিতে লিখবে। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যাসকোমাইসিটিস। তাহলে অ্যাসকোমাইসিটিস ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রস্থপ্রাচীরটা রন্ধ্রযুক্ত বটে। ঠিক আছে, তাহলে যাওয়া যাক নেক্সট। অ্যাসকোমাইসিটিসের পর বেসিডিওমাইসিটিস। দেখো বেসিডিওমাইসিটিসের ক্ষেত্রে কি? এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এদের শরীরটা কি হয়? এদের শরীরটা আরও একটু জটিল বিশিষ্ট হয়। এদের প্রস্থপ্রাচীর তো রয়েছে, কিন্তু প্রস্থপ্রাচীরটা রন্ধ্রটা একটু অন্যরকম প্রকৃতির হয়। এবং এদেরকে কী বলা জানো তো? ক্লাব লাইক ফাঞ্জি। ওদের স্যাক লাইক, এদেরকে কী বলা হয়? ক্লাব লাইক ফাঞ্জি বলা হয়। এদের কোষপ্রাচীরটাও কাইটিন দিয়ে তৈরি, কিন্তু এদের ক্ষেত্রে বেসিডিও স্পোর দেখতে পাওয়া যায়। যাই হোক, একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি তোমাদের। দেখো এইখানে দেখবে, এই জায়গাটার ছবিটা দেখো। এই জায়গাটার ছবিটা দেখো, এই জায়গাটাতে দেখো, এই ছবিটাতে লক্ষ্য করবে এইখানে যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটাকে বড় করে দেখানো হচ্ছে। দেখো এদের দেওয়ালটা এইরকম আছে, এইখানে দেওয়াল এসছে, এইখানে আসার পর এইরকম একটা গঠন তৈরি হয়েছে, এখানে আসার পর এইরকম। এইগুলোকে ডলিপোর বলে। এটা একমাত্র বেসিডিওমাইসিটিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এদের ক্ষেত্রে যে রেণুটা তৈরি হয়েছে সেটা বেসিডিও স্পোর। এদের বেসিডিও স্পোর হতে গেলে এটা মনে করো যদি বেসিডিও স্পোর হয় তাহলে এদের শরীরে 4টাই মাত্র ভিতরে থাকে। 1টা 2টো 3টা 4টা থাকে। এবং এই 4টা পরবর্তীকালে কী হয়? বাইরের দিকে বেরিয়ে যায়। কীরকমভাবে দেখে যেতে তোমাদের, যে এইটা মনে করো যদি হয় তাহলে এইখানে 1টা 2টা 4টা আচ্ছা। তো তাহলে এক্ষেত্রে কী হয়? নিউক্লিয়াসগুলো মানে রেণুগুলো এইখানে এসে জমা হয়ে যায় বাইরের দিকে। এইগুলো হচ্ছে বেসিডিও স্পোর, এইরকমভাবে তৈরি হয়ে যায়। এটা হচ্ছে বেসিডিও স্পোর। অ্যাসেক্সুয়ালি কিছু দেখতে পাওয়া যায় না, ডু নট শো, কিন্তু কি কনিডিয়া দেখা গেলে কনিডিয়ায় দেখতে পাওয়া যায়। বুঝতে পারলে? তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এদের ক্ষেত্রে কোষপ্রাচীরে কাইটিন থাকে। তাহলে দেখে নেওয়া যাক। তাহলে ফার্স্ট অফ অল কী হচ্ছে এটার ক্ষেত্রে দেখে নাও। 25,000 প্রজাতি পাওয়া গেছে। এদেরকে ক্লাব ফ্যাঞ্জি বলা হয়। এদের সেপ্টেট থাকে। সেপ্টেট হতে গেলে এদের শরীরে 2 ধরনের থাকে, একটা মনোক্যারিওটিক আর ডাইক্যারিওটিক, দুটো থাকে। অর্থাৎ এইখানে ক্রোমোজোম সংখ্যাটা এনও থাকতে পারে, আবার কি 2nও থাকতে পারে। ওকে, মৃতজীবী পরজীবী হয়। ওজন ওইডিয়া, কনিডিয়া, পিকনোস্পোর, ক্ল্যামাইডোস্পোর, অর্থাৎ সবগুলো এগুলো ওজনন হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় কনিডিয়া দেখতে পাওয়া যায়, এই বাকিগুলো খুব কম দেখতে পাওয়া যায়। জেনারেলি একদমই না ধরো। যৌনজননের ক্ষেত্রে কি বেসিডিও স্পোর দেখতে পাওয়া যায়, দেখতে গদার মতো হয়। কটি রেণু থাকে? কটি রেণু থাকে একটু আগে বললাম। কটি? 4টি রেণু থাকে। কতগুলো? 4টি রেণু থাকে। যৌনজননে অঙ্গ ও গ্যামেট থাকে না। এদের ক্ষেত্রে গ্যামেট তৈরি হয় না, কিন্তু তবু যৌনজননেই হয়। খেয়াল রাখবে কী দ্বারা? সমাটোগ্যামি দ্বারা। অর্থাৎ দুজনের কাছে এসে, এই একই মাইসিলিয়াম দুজনের কাছে এসে সমাটোগ্যামি দ্বারা হয়। এর ক্ষেত্রে একটা শর্ট ফর্ম রয়েছে অপু। অপু খেয়াল রাখলে কিন্তু এদের
এটা খেয়াল রাখবে। অপুর ক্ষেত্রে A4 অ্যাগারিকাস কম্পেস্ট্রিস, P4 পাক্সিনিয়া গ্রামিনিস, U4 স্টিলেগম। তাহলে এইটা হচ্ছে বেসিডিওমাইসিটিসের ক্ষেত্রে। এগুলো কিন্তু এত দূর পর্যন্ত দেখলাম। এরপরে হায়ার ফাঞ্জির দিকে আমরা চলে যাই। ডিউটেরোমাইসিটিস, এটা কী বলা হয়? ডিউটেরোমাইসিটিস। এদের শরীরের ক্ষেত্রে যেটা থাকে সেটা সম্পূর্ণরূপে প্রস্থপ্রাচীরটা খুব উন্নত থাকে, প্রস্থপ্রাচীরটা একদম উন্নত। এদের কোনো যৌনজনন দেখতে পাওয়া যায়। যদি যৌনজনন দেখতে পাওয়া যায় তাহলে এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে অ্যাস্কোমাইসিটিস বা এটার মধ্যে কী করা হয়? দিয়ে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। ওকে, এই তিনটার মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাহলে ঠিক আছে, এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই একটু, এর ক্যারেক্টার দেখে নিচ্ছি। এইখানে দেখো এদের ক্ষেত্রে কি দেখো, এদের প্রাচীরগুলো কমপ্লিট আছে পুরোপুরি, কোনো রন্ধ্র নেই কিন্তু, সেই জন্য এটা ডিউটেরো। এদেরকে ফাঞ্জি ইমপারফেক্ট বলা, অর্থাৎ এদেরকে সম্পূর্ণরূপে ফাঞ্জি বলা যাবে না, অসম্পূর্ণরূপে ফাঞ্জি বলা হয়। ঠিক আছে, এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন একদম দেখতে পাওয়া যায় না, কোশ্চেনবাচক চিহ্ন। অ্যাসেক্সুয়াল কনিডিয়া দেখতে পাওয়া যায়, তাছাড়া আরও অনেক দেখতে পাওয়া যায়। যাই হোক, এটা রয়েছে ডিউটেরোমাইসিটিস। তাহলে দেখো এর কিছু কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো একটু দেখে নিই। তাহলে ডিউটেরোমাইসিটিসের ক্ষেত্রে কি ফাঞ্জি ইমপারফেক্টি বলে? এদের ওজনজনন দেখতে পাওয়া, জনজনন নয়। মাইসিলিয়াম কি স্পষ্ট প্রাচীর দেখতে পাওয়া যায়, এটা খেয়াল রাখবে, এবং সেপ্টেড হবে। ওজনজনন কি কনিডিয়া দেখতে পাওয়া যাবে। এদের ক্ষেত্রেও আমি একটা শর্ট ট্রিক রয়েছে, ট্রিকাল মানে হচ্ছে টিআর মানে ট্রাইকোডার্মা, সি মানে কোলেটোট্রাইকাম, আর এ মানে হচ্ছে এল মানে আল্টারনারিয়া। তাছাড়া আরও আছে মাইক্রোস্পিয়াম কেনিসো বলে একটা উদাহরণ আছে। তাহলে বুঝতে পারলে এইটা হচ্ছে এদের প্রকারভেদ। ডিউটেরোমাইসিটিস এইরকম প্রকারভেদের মাধ্যমে আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপরে এইখানে দেখো সবগুলোই দেওয়া আছে। এটা ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিস যদি যৌনজনন দেখতে হয় তাহলে জাইগোমাইসিটিস আর উমাইসিটিস। এদের ক্ষেত্রে কী তৈরি হয়? জাইগোস্পোর আর উইস্পোর। আর যদি এদের ওজনজনন হয় তাহলে জুস্পোর অ্যাপ্লানোস্পোর। এর ক্ষেত্রে যদি যৌনজনন অ্যাস্কোস্পোর তৈরি হবে, কোনিডিয়া তৈরি হবে। এদের ক্ষেত্রে বেসিডিওস্পোর তৈরি হবে, বা সেক্সুয়াল হতে গেলে কোনিডিয়া। এদের ক্ষেত্রে কোনিডিয়া, এদের ক্ষেত্রে যৌনজনন দেখতে পাওয়া যায় না। এইটা দেখতে গেলে সহজেই বোঝা যায় যে কোনটার ক্ষেত্রে কী বৈশিষ্ট্য রয়েছে। ওকে, বাস এত দূর পর্যন্ত থাকছে আজকে। এরপর তোমাদের কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো ভালো করে দেখবে যে এখানে যে রেণুর নামগুলো দেওয়া আছে সেগুলো কোন কোন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেই রেণুগুলো, সেই শ্রেণীগুলোর নাম লিখবে। হ্যাঁ, আর নিচে তাদের বৈশিষ্ট্যগুলো করবে। ওকে, বাস। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অন নেক্সট ভিডিওজ, আনটিল দেন গুড বাই।